Activity 1. Write T for true and F for false statements in the given boxes. The Sundarban is in the north of Bengal. সুন্দরবন বাংলার উত্তরে অবস্থিত। এটি ভুল। সুন্দরবন বাংলার দক্ষিণে অবস্থিত, তাহলে এটা হবে ফলস। সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট। সুবল এবং মাদলের একটি নৌকা ছিল, এটা হবে ট্রু। ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট। এটি ছিল সুবলের প্রথম জার্নি বা প্রথম ভ্রমণ গভীর বনে, এটাও ট্রু। টি বলবে দ্য রিভার বিহাইন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা। মানে বাসন্তীকে পূর্বে মাতলা নামে রাখা হতো না, এটি ভুল। কারণ দেখো, বিহাইন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা, এখান থেকে বিদ্যা নাম নিয়েছিল, তাহলে এটি ফলস আছে, এখানে এফ লিখে দেবে। অ্যাক্টিভিটি 3. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। গল্প থেকে শব্দ নিয়ে আমাদের এটি পূরণ করতে হবে। বড় মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, মানে বড় মিয়া হয় একটি অদ্ভুত প্রাণী। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার, মানে সুন্দরবনে মানুষেরা এবং পশু পাখিরা একসাথে বাস করে। সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। সুবল এবং মাদল বিদ্যা নদীর দিকে বেয়ে চলেছিল। কামোটস হ্যাভ শার্প টিথ, মানে কামোটের ধারালো দাঁত আছে। এরপর দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। নিচের টেবিলটি পূরণ করতে হবে। এখানে রয়েছে হু বা হট, মানে কে বা কি, আর এপাশে অ্যাকশান, মানে কে করেছে এই কাজগুলো। আস্কড মাদল ইগারলি, মাদলকে অধীর আগ্রহে জিজ্ঞাসা করেছিল কে? সুবল, তো এটা হবে সুবল। ক্যান স্নেক এ প্রে অ্যাট উইল, মানে শিকারকে ইচ্ছা মতো ছিনিয়ে নিতে পারে, কে পারে এটা? বড় মিয়া, তাহলে এটা হবে বড় মিয়া। গেভ ওয়ার্নিং টু সুবল, সুবলকে সাবধান করেছিল কে? মাদল সুবলকে সাবধান করেছিল। আর শেষেরটা, দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরের জল, এটা হবে মিক্সড উইথ দ্য রিভার, নদীর সাথে মিশেছিল।